सांग्रंशालय त्रिपुरा लैंड स्टेट पार्टी नि बखाक्ते कक्थुम पांदा खलाइजाखा लाइथांजाक जराकिसा सका टीटीए एडीसी वो इलिगेली चाकरी तलांगजाकमानि एडीसी एरिया वो पेंशन थांनाय रक दाबुक पेंशन मानयाखो तेई राजबारी बो फालखि बिजांनाय आबोखाय दाल बेदाल इशुनो तये कक शाखा त्रिपुरा लैंड स्टेट पार्टी नि प्रेसिडेंट श्रीदाम देबबर्मा बिनि लगी वो तंगो वाइस प्रेसिडेंट दिनेश देबबर्मानो खबै चंदन त्रिपुरा টিটিএডিসিতে কয়েক মাস আগে যে চাকরিতে নেওয়া হয়েছিল সেই চাকরি রিক্রুটমেন্টটা এটা সম্পূর্ণ নিয়ম বিধি নিয়ে এটা হয়নি। সেই কারণেই আমরা এটাকে এই বিষয়ে আরেকটু তদন্ত করে বিচার করে এই রিক্রুটমেন্টটাকে খতিয়ে দেখার জন্য আমরা এডিসিকে আমরা বলছি। তাছাড়াও ত্রিপুরা শিক্ষা বদল নামে একটি সংস্থা, তারাও পিআইএল হাইকোর্টে একটা পিটিশন করেছে এবং আজকে শুনানি হওয়ার কথা। যাই হোক, মাননীয় হাইকোর্ট এই ব্যাপারে কি বলেন সেটা তাদের বিষয়। তবে আমরা এটাই বলতে চাই যে যেভাবে রিক্রুটমেন্ট করা হয়েছে সেটা ঠিক নিয়মে হয় নাই এবং আমরা জানি যে কোনো চাকরি নিতে গেলে প্রথমে সব পত্রপত্রিকায় বিজ্ঞাপন দিতে হয়, তারপরে সেটাকে এক্সিকিউটিভ কমিটিতে পাস করে অনুমোদন দিয়ে এবং ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে ফাইন্যান্সিয়াল ক্লিয়ার নিয়ে চাকরি রিক্রুটমেন্ট করা হয়। সেটা হচ্ছে টিটিএডিসি বিজনেস অ্যান্ড কন্ডাক্ট রুলস 1985 এই নিয়ম অনুযায়ী। কিন্তু আমরা দেখি এটা সেইরূপ কোনো নিয়ম মাফিক এটা হয় নাই। সেই ব্যাপারেই আমরা আজকে ত্রিপুরা শিক্ষা বদল যে পিআইএল করেছে তাদেরকে আমরা সম্পূর্ণভাবে আমরা সমর্থন করি এবং সুষ্ঠুভাবে তদন্ত হোক এবং এই বিচারে মাননীয় হাইকোর্ট কি বলবেন বা কি রায় দেবেন এটা অবশ্য ওনাদের উপর। আমরা বলছিলাম এবং চাইছিলাম কি যারা চাকরি পেয়েছেন বা অফার পেয়েছেন তাদেরকে আমরা কোনো কিছু এর বিরুদ্ধে যাব না। চাকরি অবশ্যই দরকার, সে ভালো ফ্যামিলিরই হোক গরিব ফ্যামিলিরই হোক, চাকরি অবশ্যই দরকার। কিন্তু সেই চাকরি দেওয়ার ব্যাপারে বা এই সম্পর্কে আমাদের সুষ্ঠু বক্তব্য থাকবে, মেরিট বেসিসে সেটা হতে হবে। এবং আমরা এটাও শুনেছি যে কোনো কোনো এমডিসিরা বেশিরভাগ তাদের ছেলে মেয়েদেরকেই চাকরি দিয়েছে, তো অর্থাৎ স্বজন পোষণ নীতি তারা গ্রহণ করেছে টিটিএডিসি। সেই কারণেই আমরা চাইছি এটা বাতিল করে যারা সঠিক মেরিট বেসিসে এবং নিডি বেসিসে এই চাকরিটা দেওয়া হোক। 2, আমরা পুষ্পবন্ত প্যালেসের এই টাটা গ্রুপের হাতে দেওয়া আমরা সম্পূর্ণভাবে আমরা এটা বিরোধিতা করি। কারণ বুবাগরা বলেছিলেন এটা আমাদের হেরিটেজ, এটা আমাদের ঐতিহ্য, এটাকে রক্ষা করতে হবে। বাট হোয়াট উই সি, আমরা কি দেখি, মহারাজ উনি মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিংয়ে সই করেছেন এবং এটার বিরুদ্ধে গরিব বদল থেকে আরম্ভ করে টিএসএফ তারা অনেক আন্দোলন করেছে এই ব্যাপারে। কিন্তু ফাইনালি বুবাগরা মৌতে সই করেছে। শুধু তাই নয়, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে, অমিত শাহর উপস্থিতিতে এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী
মানিক শাহর উপস্থিতিতে সেই ভূমি পূজায় মহারাজ নিজেই উপস্থিত ছিলেন, সেটা হয়তো আপনারা দেখে থাকবেন। তাহলে আমরা এখানে কি বুঝি? উনি নিজেই বলেছিলেন এটা আমাদের ঐতিহ্য, এটাকে রক্ষা করতে হবে, কিন্তু এটার অর্থ কি বোঝায়? এখন তো সেটা টাটা গ্রুপের হাতে দিয়েই দিয়েছে। তাহলে আমাদের একটা প্রশ্ন, আগামী দিনে আমাদের ঐতিহ্য হিসেবে আমাদের এই উজ্জয়ন্ত প্যালেস রয়েছে, এই উজ্জয়ন্ত প্যালেসকেও উনি বিক্রি করবেন, তাতে আমাদের কোনো সন্দেহ নাই। আমাদের সন্দেহ রয়েছে যে এটাও উনি বিক্রি করতে পারেন, যেহেতু পুষ্পবন্ত প্যালেসকেই বিক্রি করেছে, উজ্জয়ন্ত প্যালেসকেও বিক্রি করবে ভবিষ্যতে। এটা হচ্ছে আমাদের অ্যাপ্রিহেনশন। এবং আজকে আমাদের এই রাজ্যের, এটা শুধু জাতি উপজাতির নয়, জাতি উপজাতির আমাদের এটা ঐতিহ্য। এটাকেও যদি উনি বিক্রি করেন তাহলে আমাদের ঐতিহ্য কি থাকবে? তাই আজকে যুব সমাজকে আমরা এটাই বলতে চাই, এটার বিরুদ্ধে আমাদের প্রতিরোধ করে তুলতে। ব্যুরো রিপোর্ট, খুমপুই।